রেখে টি-20 স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ফিরছেন ইমন, সাকিব, একই সাথে আছেন সাইফুদ্দিন। তবে প্রথমবারের মতো টি-20 স্কোয়াড নির্বাচনে বাজিমাত করছে নতুন নির্বাচক প্যানেল। অভিজ্ঞদের বিশ্রাম দেওয়া হচ্ছে, স্কোয়াডে ডাকা হয়েছে সাইফুদ্দিন, সাকিবদের। তবে চমক দিয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রিপন মণ্ডল ও সাকলাইনও। বিসিবির চমক দেওয়া স্কোয়াড নিয়ে থাকছে প্রতিবেদন। এবার চমকের পর চমক দিয়ে টি-20 স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে সুযোগ পেয়েছেন সাইফুদ্দিন, পাশাপাশি আব্দুল গফফার সাকলাইন এবং রিপন মণ্ডল। দলের অধিনায়ক হিসাবে লিটন কুমার দাস দলে থাকছেন, পাশাপাশি ইনজুরি থেকে দলে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, পাশাপাশি আছে আরও দুই ওপেনার তনজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। ব্যাটার হিসেবে তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহানদের সাথে সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। অলরাউন্ডার মাহাদি হাসানের সাথে আছেন রিশাদ হোসেন, আর স্পিনার তাদের সাথে রয়েছেন নাসুম আহমেদ। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে পেস লাইনআপে। মুস্তাফিজুর রহমান যাবেন পিএসএলে, একই সাথে নাহিদ রানাকেও দেওয়া হয়েছে জাতীয় দল থেকে বিশ্রাম। অর্থাৎ মুস্তাফিজ এবং নাহিদের পরিবর্তে রিপন মণ্ডল এবং আব্দুল গফফার সাকলাইনকে স্কোয়াডে রেখেছে বিসিবি। এছাড়াও সাইফুদ্দিন সুযোগ পেয়েছেন তাসকিনের বিশ্রামে। এই স্কোয়াডে সবচেয়ে চমক দেওয়ার নাম আব্দুল গফফার সাকলাইন। কিছুদিন আগেও পরিচিত ছিল ট্যাপ টেনিস খেলার জন্য, সেখান থেকেই লিগ, এরপরে এক টুর্নামেন্টে সুযোগ পেয়েছিলেন বিপিএলের আগে, সেখান থেকেই নজর কাড়েন তিনি, একই সাথে জায়গা করে নেন বিপিএলে চড়া মূল্যে। বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত বোলিং করেন এবং স্লোগে দুর্দান্ত ব্যাটিং করেন এই বোলিং অলরাউন্ডার। এরপরই প্রথমবারের মতো জাতীয় দলেও সুযোগ মিলল তার। এবার দেখার বিষয় নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে কেমন করেন আব্দুল গফফার সাকলাইন। একই সাথে এই সিরিজ দিয়ে অভিষেক হতে যাচ্ছে পেসার রিপন মণ্ডলেরও।